অপারেশন হয়েছে এখানে এবং উনি বলছেন আমার ভালো লাগছে না, হয়তো আরও কিন্তু এই দুইজন তো আপনি শারীরিক দেখতে পাচ্ছেন। আমরা পাঁচজন তখন সেখানে গাড়ির ভিতরে যে অবস্থা ছিলাম, আমাদের ভাইয়েরা আয়নার মধ্যে যেরকম হামলে পড়েছে আমাদের উপরে, আর যেরকম করে আমাদেরকে খুন করার চেষ্টা করছিল, এই আতঙ্কদেরকে মানুষ শুরু করে দেবে। আমি যখন এখানে আসছি আমার কপির পকেট থেকে চুরি করে কাঠটা ঘুরে বেরিয়েছি, আমার কপাল থেকে আমি কাঠটা কেটে ফেলছি। তো এই অবস্থা থেকে আমরা, এই মানসিক অবস্থা থেকে আমরা কী করে এই সমস্ত বাদবিদ আমরা দর্শক আসলে যেমনটি আপনারা শুনেছেন আজকে ডিসকানেক্ট হয়ে গেছে এইমাত্র কথা শেষ হওয়ার পরে কিসের লাভ আদিল ভাই, হ্যাঁ ভাই কি শুরু করছেন? মাথায় কিছু রাখেন, আমার একটু সাইড দিন, একটু সাইড দিলে ভালো হয়। এমন এখানে কিন্তু 5 জন আহত হয়, এরপরে কিন্তু একজনকে এই মুহূর্তে হাসপাতাল ভর্তি করা আছে। আমরা দেখেছি এখন যুগেরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক টঙ্গীর ইজতেমা মাঠের ঠিক পূর্বাসে কিন্তু অবস্থান করছেন। অন্যদিকে যারা মালদা ছাত্রবন্ধী রয়েছেন তারা কিন্তু টঙ্গীর পশ্চিম পাশে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে যদি আপনাদেরকে বলে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে ব্যাপক ধরনের পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বেশ সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখেছি যারা নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে কাজ করছেন। অন্যদিকে আসলে যে বিষয়টি নিয়ে আসলে মাওলানা যুবাইরপন্থীরা আন্দোলন করছেন যে গত কয়েক বছর আগে যে দুই গ্রুপের আসলে মধ্যে একজনের সংঘর্ষ, সেখানে তাদের একজন মারা গিয়েছেন, সেই দাবি তারা করছেন, সেজন্য আজ তারা আন্দোলন করছেন। সেই কিন্তু আমরা গণমাধ্যমে বরাদ দিয়ে ততটা জেনেছি। তবে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন মাওলানা ছাত্রপন্থীর যারা রয়েছেন তারা বলছেন যে তাদের অভিযোগটা আসলে মিথ্যে এবং তারা মাঠে ঢুকতে চেয়েছেন, তাদের অপরাধ হচ্ছে সেখানে তারা রাস্তা দিয়ে আসছেন এবং তাদের গতিরোধ করে তাদের উপর হামলা করা হয়। তো এই ছিল আমার কাছে আজকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে আজকে মাওলানা ছাত্রপন্থীদের উপর যারা যুবাইরপন্থীরা তাদের উপর হামলার সর্বশেষ তথ্য।